Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। হ্যালো, কে বলছেন? অতসী বলছিলাম। এত বছর পরে খোঁজ নেওয়ার কি দরকার? দরকারে নয়, কথা বলতে ইচ্ছে করল না, তাই ভাবলাম ফোনটা করেই ফেলি। কি কথা? কথা তো অনেক বলার ছিল, কিন্তু তোমার জমে থাকা রাগ বোধহয় তোমাকে শুনতে দেবে না। আমি তো কোনোদিনও রাগ করতাম না। রাগ তো করতে তুমি। বাবা, সে কি রাগ! একবার তো রেগে আমার পছন্দের হাত ঘড়িটাই ভেঙে দিয়েছে। সেসব মনে আছে এখনো? আমরা কেউই কিছু ভুলে যাই না। ডায়েরির পাতার মতো ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের মাঝেই থেকে যায় আজীবন। তোমার সাথে কথায় পারা মুশকিল। তা কেমন আছো? ওই আছি এখন। লোক দেখানো ভালো আছি হয়তো বলতে পারবো না, তবে চেষ্টা করছি ভালো থাকা। যাক, তারপর নতুন কারোর হাতে বাধা পড়লে নাকি? কি যে বলো, ন্যাড়া তো বেলতে হয় একবারই যায়। কেন? আবার হারানোর ভয় পাও নাকি? খানিকটা হয়তো ঠিক, কিন্তু তার চেয়েও বড় সত্যি হলো নিজেকে একটু সময় দিতে চাই। আসলে একা থাকার মধ্যে একটা মজা আছে, সেটাকে উপভোগ করতে চাই। আগেই বলেছি তোমার সাথে কথায় পারা মুশকিল। আমার কথা ছাড়, তারপর তুমি কোনো নতুন গাঁটছড়ায় বাধা পড়লে নাকি? না, সেসব আমার জন্য নয়। ডিভোর্সি মেয়েদের জীবনটা লড়াই করেই কেটে যায়, আর সমাজ হোক বা পরিবার সবার সাথেই লড়াই করে বাঁচতে হয়। ও, তার মানে ইচ্ছে ছিল মনে মনে, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশটা করতে দিল না বলছো? না, ঠিক তা নয়। আসলে আর কোনো ভাঙা করা সংসারের জালে জড়াতে চাইনি। আর বাকি পড়ে রইল আমার ইচ্ছেদের কথা। সব কবেই ফুরিয়ে গেছে। পড়ে আছি শুধু এই আমিটা, যে প্রতিটা সকাল থেকে রাত শুধু আত্মসুখের জন্য ছুটে চলেছে। তা পেলে সেই সুখ? ওই যে মরিচিকা তো, পেয়েও না পাওয়ার অসুখে ভুগি। আর কিছু বলতে চাও? বলার তো কত কিছু ছিল, কিন্তু বলতে পারলাম, আর হয়তো বলতে পারবো না। সময়ের তারা যে বড় অস্বস্তিকর। তবু নির্লজ্জের মতো তোমায় একটা চিঠি লিখেছি, বাকি কথাগুলো ওখানেই সাজিয়ে দিয়েছি। কিছুদিন পর তোমার ঠিকানায় আমার সব প্রশ্ন উত্তর, অভিমান, চোখের জল নিয়ে আবার চিঠি কেন? চিঠিটা পৌঁছে যাবে। একদিন দেখা পড়ে করলি নিও সময় করে। মুখোমুখি হওয়া আর আমাদের হলো না প্রশান্ত।
মানে কেন, কি হয়েছে? আর তোমার গলাটাই বা এমন কেন লাগছে? তুমি ঠিক আছে তো অতসী? প্রশ্নগুলো না হয় তুলে রাখো, চিঠির পাতায় সেই উত্তর খুঁজে নিও। ভালো হ্যালো থেকো অতসী, হ্যালো হ্যালো অতসী। কেটে দিল।
প্রশান্ত, আমি জানি আমাকে নিয়ে তোমার মনে অনেক দ্বন্দ্ব। বিশ্বাস করো, আমি আজও তোমার সাথেই থাকতে চাই, খোলা আকাশের নিচে হাঁটতে চাই, বিকেলে চায়ের গল্পে ভাসতে চাই। কিন্তু জীবন্ত চাহিদার বিপরীতেই পাওয়া দেয়। তাই সব চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছে এখন ফুরিয়ে গেছে। তুমি যে আজও আমায় ভালোবাসো তা আমি জানি, কারণ ভালো না বাসলে এত অভিমান পুষে রাখা যায় না। হ্যাঁ, তুমি রাগী ছিলে না, রাগ করতাম আমি কারণে অকারণে, তুমি তো সহ্য করতে। আজ দুজনেই দুপারে দাঁড়িয়ে আছি, শুধু নৌকোটারই অভাব। তাই কাছাকাছি আর আশা হলো না, আর হবেও না। এবার আসি তোমাকে ফোন করার বিষয়। আসলে যাওয়ার আগে তোমার গলাটা শুনতে শেষবার একটা ইচ্ছে জেগেছিল। গত 2 বছর ধরে ক্যান্সারের সাথে আমার লড়াই চলছে, আর বেশি দিন নেই, হয়তো আর 2 দিন, তারপরেই আমার গল্প শেষ। চিঠিটা যখন তোমার হাতে থাকবে তখন আমি দূর পানে দাঁড়িয়ে তোমায় দেখবো প্রাণ, কিন্তু তুমি আমায় দেখতে পাবে না। তাই আর আমাদের মুখোমুখি হওয়া হবে। ইতি, তোমার জন্য।